সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরিও দিতে পারবো। এজন্য কলি নিপুণ পরিষদের যে অফার ছিল তা লুফে নিয়েছি। শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়ে সাংবাদিকদের সামনে একথা বলেন হেলেনা জাহাঙ্গীর। অভিযোগ উঠেছে, গঠনতন্ত্রের নিয়ম না মেনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বাধীন কমিটি শিল্পী সমিতির সদস্য করেছেন জেল ফেরত হেলেনা জাহাঙ্গীরকে। কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছাড়াই তিনি সহ আরও বেশ কয়েকজনকে সদস্য করেছেন নিজের ভোট বাড়ানোর জন্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এছাড়া শিল্পী তালিকায় হেলেনা জাহাঙ্গীরের নাম প্রকাশ্যে আসতেই সাধারণ শিল্পীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকেই নিজের অভিমত জানিয়ে প্রশ্ন রেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন। এসব তোয়াক্কা না করেই নিজের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন হেলেনা জাহাঙ্গীর। তিনি বলেন, এর আগে ব্যবসায়ীদের জন্য কাজ করেছেন, সমাজ সেবা করেছেন, কিন্তু তার চলচ্চিত্রের জন্য কাজ করা হয়নি। আর চলচ্চিত্র অঙ্গনে যারা আছে তাদের জন্য কাজ করতে কলি নিপুণ দেওয়া অফার সুযোগ পেয়েই লুফে নিয়েছেন। বলে রাখা ভালো, শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৫ ক ধারা অনুযায়ী বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ন্যূনতম ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অবিতর্কিত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করিলে তিনি পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করিতে পারিবেন। কার্যকরী পরিষদে তার আবেদন গ্রহণযোগ্য হলে তিনি পূর্ণ সদস্য পদ লাভ করতে পারবে এবং তিনি ভোটাধিকার সহ কার্যকরী পরিষদের যে কোনো পদের জন্য নির্বাচন করতে পারবে। তাছাড়া পূর্ণ সদস্য পদের জন্য আবেদনকারীকে পেশাগতভাবে অবশ্যই চলচ্চিত্র অভিনয় শিল্পী হতে হবে। কিন্তু এক্ষেত্রে হেলেনা জাহাঙ্গীরের ঘটনা উল্টো। ভাইয়ারে নামের একটি বিতর্কিত সিনেমায় একটি চরিত্রে অভিনয় করেন হেলেনা জাহাঙ্গীর। আর এক সিনেমায় অভিনয় করেই তিনি শিল্পী সমিতির সদস্য হয়েছেন। সদস্য হয়েই অংশ নিয়েছেন নির্বাচনে। প্রিয়াঙ্কা ঘোষ, নিতু, মোহনা ডিজিটাল।